আজকাল আমি খুব হিস্টোরি পড়ছি, বুঝলি? তাই নাকি? তা হঠাৎ হিস্টোরি পড়ছো যে? যা একখানা বই হাতে পেয়েছি না, শুনলে তোদের চোখ একেবারে কপালে উঠে যাবে, এই বলে দিলাম। আরে আগে বইটার নামটা তো বলবে। বইয়ের নাম? হ্যাঁ, শোন, স্টোরিয়া দে মোগরা পুদেচ্চেরি বোনাঞ্জা বাই সিলিপি কামুচ্চি। গেছি গেছি। কিরকম নাম রে? নামটা আবার বলো তো। স্টোরিয়া দে মোগরা পুদেচ্চেরি। থাক থাক, যথেষ্ট হয়েছে। যতদূর বুঝলাম দারুণ পুঁই চচ্চড়ি। পুঁই চচ্চড়ি? ওটা আলবাত পুদেচ্চেরি, বাংলায় যাকে বলে ডেঞ্জারাস। লাটিন ভাষায় লেখা কি না? তুমি আবার ল্যাটিন ভাষা শিখলা কবে? শুনি নাই তো কোনোদিন। কি রে পেলা, শুনছস? না তো। নিজের গুণের কথা সব কি বলতে আছে রে, লজ্জা করে না? আমি আবার এই ব্যাপারে একটু মেফিস্টোফেলিস, মানে বাংলায় যাকে বলে বিনয়ী। ওহ টেনিদা, মেফিস্টোফেলিস মানে হচ্ছে কি? চুপ, একদম চুপ ক্যাবলা, সব ব্যাপারে বেশি মাস্টারি ফলাস না। তবে ঠিক হ্যায়, কোই বাত নেই। হ্যাঁ, মনে রাখিস, কোই বাত নেই। ঘোড়ার ডিম, বিনয়ী না কচুর ঘন্ট। হাবলা, আই হাবলা, কি? হোয়াট সেইং ইন প্যালাস ইয়ার? কই কিছু না তো, কিছু কই নাই আমি। কিছু না? না। চালাকি পায়া হ্যায়, আমি তোমাকে চিনি না। টিপ্পনি কাটতে তুই এখন ক্যাবলারও ওপর দিয়ে যাচ্ছিস। নিশ্চয়ই আমার নামে বদনাম করছিলি। না না, ও টেনিদা মানে ও বলছিল গিয়ে আর কি। আমি কি ভাতের বদলে ঘাস খাই? তোদের আমি হাড়ে হাড়ে চিনি। ঠিক আছে, আমি তোকে ফাইন করলাম হাবলে। যা এক্ষুনি 5 টাকার তেলে ভাজা নিয়ে আয়, কুইক। সত্য কইতে নিদা, মাত্র 3 টাকা পকেটে পইরা আছে। ঠিক হ্যায়, পেলাটা তোর হয়ে সাফাই গাইছিল না, ওর থেকে 2 টাকা ধার কর। হ্যাঁ, আবার পেলা, আমায় আর বকাসনি, তাহলে কিন্তু ফাইনের মাত্রাটা বেড়ে যাবে। তাড়াতাড়ি যা, কুইক। দুঃখ করিস নে হাবলে, এই যে ব্রাহ্মণ ভোজন করালি, তাতে বিস্তর পুণ্যি হবে তোর, আমি আশীর্বাদ করছি। এক্কেরে স্বর্গে যামু। আর তাছাড়া ওই ল্যাটিন বইটা থেকে এমন একটা জম্পেশ গল্প শোনাবো না, যে তোদের টাকার শোকটা একদম ভুলে যাবি। নাও চিয়ার আপ পেলা, চিয়ার আপ। একটা কথা জিজ্ঞাসা করবো টেনিদা? স্বচ্ছন্দে। হিস্ট্রির এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায়? ন্যাশনাল লাইব্রেরিতে নাকি? তোর মাথাটাও ওদের সাথে থেকে থেকে আস্তে আস্তে গোবরে ভরে যাচ্ছে। এইসব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়, ভীষণ রেয়ার। দাম কত জানিস? 50,000 টাকা। বলো কি টেনিদা? ইয়েস। নাও একেবারে স্টপ, অল সাইলেন্ট। এবার গপ্পটা বলবো। তোদের সেই হ্যামলিনের বিখ্যাত বাঁশিওয়ালার গল্পটা মনে আছে? নিশ্চয়ই। সেই যে শহরে ইঁদুরের উৎপাত, বাঁশিওয়ালা তার জাদু বাঁশিতে সব ইঁদুর ডুবিয়ে মারলো। শেষে যখন বাঁশিওয়ালা তার পাওনার টাকা চাইল, শহরের লোকগুলান কইল দিমু না। তখন বাঁশিওয়ালা তার বাঁশির সুরে শহরের সমস্ত বাচ্চাকে ভুলিয়ে কোথায় যে নিয়ে চলে গেল কেউ জানে না। চমৎকার, তোরা তো অনেক জানিস রে। তবু কেন যে বছর বছর পরীক্ষায় গোল্লা পাস? যাগে, চেঙ্গিস খাঁর নাম জানিস? কি শুনিসনি? ওরে বাবা, কে না জানে, যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক। এই হচ্ছে আসল গল্প। কিন্তু চেঙ্গিস আগে এত নিষ্ঠুর ছিল না। চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন জানিস? হ্যামলিনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে ফিরত সে, কোথাও তাকে পেত না, আর তাতেই চটে গিয়ে যাকে সামনে পেত কুচ করে তার গলাটা কেটে দিত। এসব বুঝি ওই বইতে লেখা আছে? আছে বই কি? আলবাত আছে, নইলে আমায় ভেবেছিসটা কি আমি বানিয়ে বলছি? তেমন স্বভাবই আমার নয়। না না না, তোমার শত্রুরেও একথা বলবে না। তাহলে শোন, মন দিয়ে শুনে যা। এসব হলো হিস্টোরিক্যাল ব্যাপার, কোনো তর্ক করবি না এ নিয়ে। না না, তুমি কইয়া যাও, আমরা শুনতে থাকি।
শোন, এখন হয়েছে কি, আগে মঙ্গলদের দেশে লোকেদের বিরাট বিরাট দাড়ি গোপ গজাত। এমনকি বললে বিশ্বাস করবি না, ছেলেপুরেরা জন্মাতো আধা চাপ দাঁড়িয়ে 4 ইঞ্চি গোপ নিয়ে। না না, তা কি করে হয়? এটা তোমার পুরো বানানো। ওদের তো গোপদারি হয় না বলতে গেলে। আই চপরাও, বেশি পণ্ডিতি করবি না, তুই করলে এক চড়ে তোর কান আমি কান করে পাঠিয়ে দেব। কারেক্ট। বুড়বাকের মতন বকবক না করে শুনে যা, শুধু সব হিস্ট্রি বুঝলি। সেই সময় দাড়ি আর গোপের জন্যই মঙ্গলরা বিখ্যাত ছিল। 12-13 হাত লম্বা হতো দাড়ি, আর গোপগুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি অব্দি ঝুলে পড়তো। দাঁড়াও দাঁড়াও, কইতাছু কি টেনিদা? লোকগুলান রে দেখা যায় তো? তখন যদি মঙ্গোলিয়ায় যেতিস তো সেখানে আর লোক দেখতে পেতিস না, খালি মনে হতো চারিদিকে কেবল গোপ দাড়ি হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার রে বাবা। কিন্তু ওরকম পেল্লায় দাঁড়িয়ে হাঁটতো কি করে? তাও লেখা আছে বইতে। করতো কি জানিস? দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখতো, আর গোপটা মাথার উপর নিয়ে গিয়ে বেশ চূড়োর মতো করে রাখতো। খাইছে কও কি? কে অমন হা করবি নে হাবলা, মুড নষ্ট হয়ে যায়। শোন, খোদ চেঙ্গিসের দাড়ি কত লম্বা ছিল তা জানিস? 18 হাত। আর গোপ ছিল তা হাত 12 তো বটেই। তা হাঁটতো কি করে? রাস্তায় লুটোপুটি খেত না? আরে এটা কি তোর আমার দাড়ি? যখন চেঙ্গিস বেরোতো তখন 7 জন লোক সঙ্গে সঙ্গে গোপ দাড়ি বয়ে বেড়াতো। আরে সিনেমায় দেখিসনি বিলেতের রানীদের পোশাক টোশাক যেমন সখীরা বয়ে নিয়ে যায়, সেরকম। ভালোই তো, দাড়ি বোয়ার জন্য কিছু লোকের কাম কাজ জুটত। আহ, বাজে বকিসনি তা। ওই দাড়ি গোপের জন্য ওদের কি অহংকার ছিল জানিস? বলতো আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কিন্তু টেনিদা, আচ্ছা ওখানকার নাপিতরা সব তাহলে কি করতো বলতো? ওদের তো কোনো কাজই থাকতো না, মহা সুখে খেত আর বগল বাজাতো। সব সুখ কপালে সয় না রে, বুঝলি? সব সুখ কপালে সয় না। একদিন কোথা থেকে রাজ্যে ছাড় পোকার আমদানি হলো কে জানে। সে কি ছাড় পোকা, সাইজে বোধহয় এক একটা ওই চটপটির মতন, আর সংখ্যায় লাখ লাখ কোটি কোটি, চারদিকে পিলপিল করছে একেবারে। তা ছারপোকা কি এমন ক্ষতি করবে? বাঘ তো আর বাঘ নয় যে হালুম করে খেয়ে ফেলবে। ওরে ক্যাবলা, ওরা বাঘের থেকেও সাংঘাতিক। মঙ্গোলিয়ানদের কথা শোন, সেই সব ছারপোকা তো সব মঙ্গোলিয়ানদের দাড়িতে গিয়ে ঢুকেছে, গোপে গিয়ে বাসা বেঁধেছে। মধ্যে মধ্যে 2-1টা ধরা পড়ে, কিন্তু বাকি সব যে গোপ দাড়ির জঙ্গলে কোথায় হারিয়ে যায় কেউ তার নাগাল পায় না। ওরা তো একেবারে বাবারে মারে বলে দাপাদাপি করতে লাগলো। স্বয়ং চেঙ্গিস রাতে ঘুমোতে পারে না, দিনে বসতে পারে না, খালি লাফাচ্ছেন, আর সাথে দাড়ি ধরে থাকা 7 জন লোকও লাফাচ্ছে। আচ্ছা টেনিদা, একখান সহজ উপায় তো ছিল। কি? দাড়ি গোফ কামাইয়া ফেললেই তো লেটা চুইকা যাইতো। কি বুদ্ধি, ল্যাঠা চুইকা যাইতো। কে 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 দাড়ি কামাবে? ওই মঙ্গোলিয়ানরা? যা না যা, বলে একবার চেঙ্গিস খাঁকে এক কোপে মুন্ডুটা নামিয়ে দেবে ধর থেকে। যাবগা যাবগা, তাইলে তাইলে কই আর কাম নাই। হ্যাঁ, খেয়াল থাকে জানো। আর দাড়ি ওদের প্রেস্টিজ, দেশের গর্ব। হ্যাঁ, আর তাছাড়া প্রেস্টিজ তো আর নাপিতের হাতে কামানো যায় না। আহ, তোরা থাম না। হ্যাঁ টেনিদা, তারপর কি হলো? এই রকম যখন অবস্থা, একদিন রাজসভায় হাজির হ্যামলিনের বাঁশিওয়ালা। তখন তো রাজসভায় কেউ লাফাচ্ছে, কেউ দাড়ি গোঁফ ছাড়ছে, কেউ কাঁদছে। তো সেই সব দেখে বাঁশিওয়ালা দিল বাঁশিতে ফু। ব্যাস, সারপোকাগুলি ঘুমাইয়া পড়লো। আহ, শুনবি তো কচু পোড়া, খালি বাংলা দেয়। সেই বাঁশি শুনে ছাড় পোকাগুলো কামড়ানো বন্ধ করে দিল। তখন গম্ভীর গলায় বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন। লে হালুয়া, কথা হচ্ছিল তো চেঙ্গিস খানের, এর মধ্যে আবার তেমুজিন কোথা থেকে এলো? না না, ঠিকই আছে, চেঙ্গিজের আসল নাম তেমুজিনই বটে। শুনলে? যত সব উচ্চিংড়ে, মন দিয়ে শোন। তারপর বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন, আমি শহরের সমস্ত ছারপোকা এখনই নির্মূল করে দিতে পারি। ছারপোকা? একটিরও চিহ্ন থাকবে না। বেশ বেশ। কিন্তু তার বদলে আমাকে 10,000 মোহর দিতে হবে।
দেব দেব, ওরে বাঁশিওয়ালা, শুধু 10,000 মোহর কেন, তার সাথে 5,000 ভেড়াও দেব। সাথে দেব আরো পুরস্কার। হ্যাঁ, শুধু এই ছাড় পোকাগুলোকে তাড়িয়ে আমাকে বাঁচাও। ছাড় পোকা তাড়াতে আমার বেশিক্ষণ লাগবে না, লাগবে না, লাগবে না মন্ত্রী, লাগবে না। কিন্তু আপনার প্রতিশ্রুতি মনে রাখবেন সম্রাট। প্রতিশ্রুতি? নিশ্চয়ই, নিশ্চয়ই মনে রাখবো। ঠিক আছে সম্রাট, আপনার লোকজনকে বলুন রাজসভার বাইরের মাঠের মধ্যে মস্ত একটা আগুন জ্বালাতে। আগুন জ্বালাতে? মহামন্ত্রী, বাঁশিওয়ালা যেরকম ভাবে সবার বাইরে আগুনের ব্যবস্থা করতে বলছে, তার আয়োজন করো। আমি বুঝেছি সম্রাট, আমি সেই ব্যবস্থাই করছি। সবাই শোনো, মহামন্ত্রী, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে সারা রাজ্যে মহোৎসব চলবে, মহোৎসব। জো হুকুম সম্রাট, আপনার হুকুম আমি জানিয়ে দিচ্ছি। আর সম্রাট, একটা কথা, বাঁশিওয়ালা আপনার সাক্ষাতের অপেক্ষায়। সাক্ষাতের অপেক্ষায়? হিহ! এখন এখন আমার সময় কোথায়? এখন তো উৎসব। এখন আমি গান শুনবো, নাচ দেখবো। এই কোথায় সভা গায়ক, নর্তকী বা কোথায়? শোনো মন্ত্রী, বাঁশিওয়ালাকে পড়ে আসতে বলো, এখন আমি ব্যস্ত। কিন্তু সম্রাট, বাঁশিওয়ালা বলছে ওর তাড়া আছে, ওকে অন্যত্র যেতে হবে। তাই ও এখনই আপনার সাথে দেখা করতে চায়। এখনই দেখা করতে চায়? ঠিক আছে, যাও যাও যাও, বাঁশিওয়ালাকে নিয়ে এসো, যাও। বলো বলো বাঁশিওয়ালা, আমি তোমার জন্য কি করতে পারি? সম্রাট, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, কারণ আমি আমার কথা রেখেছি। কোন প্রতিশ্রুতির কথা বলছো বাঁশিওয়ালা? আমার তো ঠিক মনে পড়ছে না। ওহে মন্ত্রী, বাঁশিওয়ালা বলে কি আনন্দে কি ওর মাথা খারাপ হয়ে গেল? সে কি সম্রাট, আপনি যে বললেন ছাড়পোকা থেকে আপনার রাজ্যকে উদ্ধার করলে আমাকে 10,000 মোহর আর 5,000 ভেড়া দেবেন? বলেছি বুঝি? ও মন্ত্রী, এ বলে কি? আরে বিপদে পড়লে
মানুষের মুখ দিয়ে অমন অনেক কথাই বের হয়, তা সব কি ধরতে আছে নাকি? 10,000 মোহর আর 5,000 ভেড়া কি মুখের কথা? 10,000 মোহর গুনতে বসলেই তো 10 দিন চলে যাবে। এ কি পাগলের প্রলাপ? সম্রাট, আপনি দেবেন কথা দিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে। ওরে, কে আছিস? বাসিওয়ালাকে 10টা মোহর আর 5টা ভেড়া দিয়ে দে। কি বাসিওয়ালা, খুশি তো? আমার আবার দয়ার প্রাণ, কাউকে তো আমি আবার দুঃখ দিতে পারি না। সম্রাট, আপনি কথার খেলাপ করছেন, কিন্তু এর ফল কিন্তু মারাত্মক হবে। এই যে ভয় দেখায়, ও মন্ত্রী, এ কি বলে? সম্রাট তেমুজিনকে চোখরা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি ভয় দেখাচ্ছি না সম্রাট, আমি কঠিন সত্যি কথা বলছি। মিথ্যেবিদ! তুই কার সাথে কথা বলছিস খেয়াল আছে? আমি সম্রাট তেমুজিন। এই কোন হয়? ওর কান দুটো কেটে দে তো। মন্ত্রী, সেনাপতিকে ডাকো। আমি শেষবারের মতন বলছি সম্রাট, আপনি এর জন্য মারাত্মক মূল্য দেবেন। সারা দেশ এর জন্য আপনাকে কখনো ক্ষমা করবে না। ক্ষমা করবে না? এই আগুনে দাঁড়িয়ে দেখছিস কি? এই মুহূর্তের কান দুটো আমার চাই। আমার সামনে দাঁড়িয়ে আমায় চোখ রাঙানো। আগে কান দুটো কেটে নে, তারপর চোখ, তারপর পুরো মাথাটাই কেটে নেব। তারপর কি হইল টেনিদা? হবে আর কি, এক সময় আকাশ পরিষ্কার হয়ে গেল, চারিদিকে ঝকঝকে আলো। তখন একে অপরের দিকে তাকিয়ে চমকে উঠল। এক্কেবারে থতমত খেয়ে গেল, তাই না গো? যা বলেছিস, জাতির গর্ব, দাড়ি গোপের প্রেস্টিজ সব একেবারে ফিনিশ। সব মুখগুলোর দিকে তাকিয়ে মনে হবে পরমাণিক মশাই বোধহয় সবার মুখ একেবারে নিখুঁত করে কামিয়ে দিয়ে গেছে। কারো মুখে দাড়ি গফ নেই? না থাকার মতনই। কারো কারো মুখে এখানে ওখানে এই খাবলা খাবলা টিকি আছে একটু। সর্বনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে। তখন থেকেই সব মাকুন্দা হয়ে গেল। আর কি হবে, দাড়ি গোপ সেই যে গেল, একেবারেই গেল। মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না, ওই 2-4 কাছা খাবলা খাবলা যা দেখতে পাস। তা তোমার ওই চেঙ্গিসের কি হলো তারপর? 7 দিনের মহোৎসবে জায়গায় তখন 1 মাসের জাতীয় শোক। বাবা, হ্যামলিনের বাঁশিওয়ালা তার সাথে চালাকি। তা তো হইল, কিন্তু চেঙ্গিসের কি হইল তারপর? কি আর করবে, সেই রাত্রেই চেঙ্গিস দেশে দেশে মানুষ মারতে বেরিয়ে পড়ল। বাঁশিওয়ালাকে তো পায় না, কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডটি কচাত। বুঝলি, এই হলো রিয়েল ইতিহাস। তা কি যেন নাম বইটার? Storia de Mughera, Puducherry Bonanza by Seleni Camucci, 5th century BC. চমৎকার নাম, শুনলেই শরীরে কেমন যেন একটা শিহরণ জাগে। টেনিদা, আমাকে একবার বইটা পড়তে দেবে? কেন, ওই বই দিয়ে কি করবি?
না, কত কিছু জানা যায়। আরে ওই বইটা তো ল্যাটিন ভাষায় লেখা, তুই নিয়া কি করবি? ওটা একমাত্র টেনিদা পড়তে পারে। একটু নেড়েচেড়ে দেখলেও তো হিস্ট্রির সঙ্গে একটা টাচ হয় রে। নেই তো, কি নেই? নেই কি নাই কইবা তো? বইটা। এই তো গত সপ্তাহে কোথা থেকে খবর পেয়ে জাপান সরকার আমার কাছে চিঠি দিয়েছে। লিখছে, মিস্টার ভজহরি, আমরা ওই বইটা আমাদের মিউজিয়ামে রাখতে চাই। হ্যাঁ, সরাসরি তোমার কাছে চিঠি লিখলো? তবে আমি জাপানে গিয়ে জাপানি ঠেঙিয়ে এসেছি না, ওরা আমাকে ভয় ভক্তি দুটোই করে। লিখেছে ওই বইটা ওদের দিয়ে দিলে আসছে বছর আমায় ফুজিয়ামা সম্মানে ভূষিত করবে। তো গত পরশুই তো বইটা ওদের পোস্ট করে দিলাম। সব ভুল। ঠিক বলেছিস, ফুল টিমই আমরা যাব জাপানে। আমি মেডেল নেব আর চিৎকার করে বলবো, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আর তোরা সার দিয়ে দাঁড়িয়ে ইয়াক ইয়াক বলবি না, তা কি হয়? তোরা যে আমার প্রাণ রে।